আমরা অনেকেই মনে করি ভোট দেওয়া মানে শুধু পছন্দের নেতাকে জয়ী করা। কিন্তু আপনি কি জানেন একটি ভুল ভোট আপনার আমলনামায় মিথ্যা সাক্ষ্য হিসেবে লেখা হতে পারে? করাচির বিখ্যাত দিনী প্রতিষ্ঠান জামিয়া বিনুরি টাউন থেকে ভোটের সারি অবস্থান নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফতোয়া দেওয়া হয়েছিল। সে ফতোয়া অনুযায়ী আপনার একটি ভোটের ৩টি সারি মর্যাদা রয়েছে। ১. ভোট একটি সাক্ষ্য বা শাহাদাত। অর্থাৎ আপনি যখন কাউকে ভোট দিচ্ছেন, তখন আপনি সাক্ষ্য দিচ্ছেন যে এ ব্যক্তি সৎ, আমানতদার এবং কাজের যোগ্য। যদি জেনে শুনে কোনো অযোগ্য বা অসৎ মানুষকে ভোট দেন, তবে শরীয়তের দৃষ্টিতে এটি মিথ্যা সাক্ষ্য, যা একটি কবিরা গুনাহ। ২. এটি একটি সুপারিশ। কুরআন মাজিদে সূরা নিসার ৮৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুন লাহু নসিবুম মিনহা। যে কেউ ভালো সুপারিশ করবে, সে তা থেকে একটি অংশ পাবে। ওয়ামান ইয়াশফা শাফাআতান সাইয়্যা ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আর যে কেউ মন্দ সুপারিশ করবে, এর একটি দায় তার উপর বর্তাবে। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আর আল্লাহ সবকিছুর উপর পূর্ণ ক্ষমতা রাখেন। সুতরাং আপনার ভোটে নির্বাচিত প্রতিনিধি যদি কোনো অন্যায় করে, তার দায় আপনার উপরও আসবে। ৩. ভোট একটি ওকালতি বা প্রতিনিধিত্ব। ভোটের মাধ্যমে আপনি ওই ব্যক্তিকে আপনার উকিল বা প্রতিনিধি বানাচ্ছেন। ব্যক্তিগত বিষয় কাউকে উকিল বানালে দায়ভার শুধু আপনার হতো, কিন্তু ভোটের ওকালতি পুরো জাতির সাথে সম্পৃক্ত। তাই অযোগ্য কাউকে ভোট দিলে পুরো জাতির অধিকার নষ্ট করার গুনাহ আপনার কাজে আসবে। এখন প্রশ্ন হলো, জামায়াত ইসলামী বা অন্য কোনো দলকে ভোট দেওয়ার ক্ষেত্রে শরীয়তের মানদণ্ড কি হবে? ফতোয়াটিতে আমাদেরকে ৩টি বিষয়ে নিশ্চিত হতে বলেছে। ১. যে ব্যক্তি প্রার্থী, সে নিজে ব্যক্তিগতভাবে যোগ্য, আমানতদার এবং দিনদার কিনা। ২. ওই দলের যে ইশতেহার থাকবে, তার লক্ষ্য সঠিক ও শরীয়তসম্মত কিনা। ৩. এবং মনে প্রাণে এই বিশ্বাস থাকা যে এই ব্যক্তি বা দল দিন ও দুনিয়া উভয় দিক থেকে কল্যাণকর কাজ করবে। অর্থাৎ কোনো দলকে ভোট দেওয়ার ক্ষেত্রে এই ৩টি জিনিস খেয়াল করতে হবে। প্রার্থীকে যোগ্য, আমানতদার হতে হবে, তাদের ইশতেহার ঠিক থাকতে হবে এবং অন্তর থেকে সে ব্যক্তির উপরে ভরসা পাওয়া যায়। আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমরা আমানতসমূহ তার হকদারদের নিকট পৌঁছে দাও। সূরা নিসা ৫৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা একথা বলেছেন। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির মতে ভোট দেওয়া একটি বড় জাতীয় আমানত। একজন যোগ্য ও নেক মানুষকে ভোট দেওয়া যেমন মহান সওয়াবের কাজ, তেমনি অযোগ্য কাউকে ভোট দেওয়া নিজের আমলনামায় গুনাহের বোঝা ভারী করা। তাই আবেগ বা দলীয় অন্ধত্বের ঊর্ধ্বে উঠে ঈমানি দায়িত্ববোধ থেকে আপনার ভোটটি দিন। মনে রাখবেন, আপনার একটি ভোট আপনার আখিরাতের ফায়সালাও করতে পারে।